আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। আসলে অনেক দিন যাবত ইউটিউবে কথা বলি না। কথা না বলার বিভিন্ন কারণও আছে। আসলে ট্রাভেল ব্লগ করতে গিয়ে, এই যে ভিসা জনিত ব্লগ করতে গিয়ে অনেক কথা আসলে শোনা হয়েছে যে, বুঝেনই তো এই সাইটটা প্রায় 70% মানুষই হয়েছে 2 নাম্বার। এই মানে ওভারসিজ লাইনে আপনার 70% মানুষই হয়েছে 2 নাম্বার। আপনাকে বলবে এক, করবে আর এক। মানে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার মানুষ কিন্তু হয়। মানে ঘেটে দেখবেন আমার কথাগুলা আসলে সত্য না মিথ্যা। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, আপনারা, একটা নিউজ আমার কানে আসছে। আসলে খেটে খাওয়া মানুষ যারা আছে তারা আসলে প্রতারিত হবেন বলে আমি আজকে কথা বলতেছি। তো তুরস্ক নিয়ে মূলত কথাটা, আসলে বিভিন্ন এজেন্সি হাজার হাজার মানুষের কাছে টাকা নিয়ে বসে আছে। আমি জানি না কত মানুষের কাছে, আল্লাহই জানে। ঠিক আছে, তো তারা তুরস্ক ওয়ার্ক পারমিটে পাঠাবেন। আসলে আবারও আমি বলি, তুরস্ক ওয়ার্ক পারমিটে এই মুহূর্তে গভর্নমেন্ট থেকে নিষেধ আছে। তুরস্ক গভর্নমেন্ট থেকেই কোনো ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে নিবে না, এরকমই চুক্তি আছে। তো যখন খুলবে আবার যেতে পারবেন। তো বিভিন্ন এজেন্সি কি করতেছে, কিরগিজস্তান অথবা বিভিন্ন দেশে ট্যুরিস্ট বিষয় 3 মাসের জন্য পাঠাইয়া বলতেছে ওখান থেকে আবার কি করবে, তুরস্ক পাঠাবে। এটাও একটা ভুয়া নিউজ। আপনারা কেহই এই প্রতারণার ফাঁদে পড়বেন না, টাকা পয়সা সব দিয়ে নিশ্চয় হয়ে যাবেন না। কারণ ওখান থেকেও আসলে ওয়ার্ক পারমিট সে করতে পারবে না। ঠিক আছে, করতে পারবে না। তুরস্ক আসলে ওয়ার্ক পারমিট খুব কম হয়। ঠিক আছে, আপনারা যদি কেহ যেতে চান যে বিজনেস বিষয় অথবা এক্সিবিশন বিষয়, তাহলে যাওয়া যায়। ঠিক আছে? সেই বিষয়ের কাগজপত্র আমি আপনাকেও রেডি করে দিতে পারবো। কারণ তুরস্কতে কোনো আপনার একটা ভাই আছে বা আপনার একটা ফ্রেন্ড আছে, তো সে যদি আপনাকে ইনভাইটেশন পাঠায় ঘোরার জন্য, অথবা আপনার ওখানে একটা ফেয়ার হইতেছে, যে মেলা হইতেছে, ওখানকে আপনি জিনিসপাতি দেখতে যাবেন, আপনি একটা কোম্পানির মাধ্যমে যাবেন, আপনি একটা কোম্পানি, আপনি ওখান থেকে ওই জিনিসগুলো কিনবেন, এরকম এক্সিবিশন বিষয় অথবা বিজনেস বিষয়ে আপনি তুরস্ক কিন্তু যেতে পারবেন। আপনি কিন্তু ওয়ার্ক পারমিটে কোনোভাবেই এখন যেতে পারবেন না। এটা আমি কেন, সবাই বলবে। আপনি তুরস্ক এম্বাসিতে যান, ঢাকা এম্বাসি আছে। ঠিক আছে, ওখানে যান, জিজ্ঞাসা করেন। আপনি ঢাকাতে এম্বাসি আছে, আপনি জিজ্ঞাসা করেন বনানীতে এম্বাসি আছে, যে আপনার এই ওয়ার্ক পারমিট আপনাদের এই মুহূর্তে সরকার পক্ষ থেকে হচ্ছে কিনা। তারা আপনাকে 100% বলবে যে ওয়ার্ক পারমিট হচ্ছে না। এর জন্যই আমি বলতেছি যে গত 7-8 মাস ধরে তাদেরকে ঘুরাইতেছেন, আমার কাছে নিউজ আছে। এখন কি প্রতারণা নতুন ভাব কি করতেছে, যে অন্য দেশে, ধরেন অন্য দেশে সৌদি আরব পাঠায়, তাকে বলবে যে সৌদি আরব থেকে আমরা আবার ওইখানে পাঠাই দেবো। আসলে তাকে সৌদি আরবে পাঠানো হইতেছে। বুঝতে পারছেন? ধরেন সৌদি আরব যাইতে লাগে 3.5 লাখ টাকা, তুরস্ক দিচ্ছেন আপনি 5 লাখ টাকা। এরকমই আর কি। মানে আমি জানি না কত টাকা কে দিছে, আল্লাহ জানে, বা আপনি জানেন, বা এজেন্সি জানে, আমি জানি না। তো আপনারা যারা প্রতারিত না হতে চান, তারা এই ফাঁদে পা দিবেন না। তুরস্ক ওয়ার্ক পারমিটের জন্য কেউ যদি আপনার বই দিয়ে থাকেন, আপনারা টাকা নিয়ে যান। ঠিক আছে, ওয়ার্ক পারমিট হবে না। আর আপনি যদি চান টুরিস্ট বিষয় যেতে, তাও কিন্তু আপনি ই বিষয় যেতে পারবেন না, আপনাকে স্টিকার বিষয় যেতে হবে। স্টিকার বিষয় আপনাকে তুরস্ক টুরিস্ট বিষয় যাওয়া যায়, এক্সিবিশন বিষয়, এরকম অনেক বিষয় আসে, আমি এখন বলতে পারবো না। ঠিক আছে, আমি জানি, তবে সব সব বিষয় আমি বলতে পারবো না। প্রায় 8-10টা ক্যাটাগরির ভিসা তুরস্কতে বাংলাদেশ থেকে হয়। তার মধ্যে একটা হচ্ছে এক্সিবিশন ভিসা, একটা হচ্ছে বিজনেস ভিসা, শর্ট টাইম সব টুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, এরকম বিভিন্ন ধরনের ভিসা হয়, কিন্তু ওয়ার্ক পারমিট হয় না। ঠিক আছে, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, দয়া করে শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন। আমি আবার রেগুলার হব কয়েকদিন পরে, এখন হতে পারবো না। আমি আসলে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছি, গ্রাফিক্স নিয়ে। আপনারা যদি কেউ ট্যুরিস্ট ভিসা অথবা আপনার এক্সিবিশন বিজনেস ভিসা যেতে চান, আমি আপনাকে ফুল কাগজপত্র রেডি করে দেবো। আপনাকে আমাকে ফি দিয়ে দিবেন, অথবা আপনি যদি চান না এক্সিবিশন পেজ যাবো, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এক্সিবিশন বিজনেস বিষয়ে পাঠাতে পারবো, আমি পার্সোনালি পাঠাতে পারবো ইনশাল্লাহ। কিন্তু ট্যুরিস্ট বিষয়, ওই ওয়ার্ক পারমিটে পাঠাতে পারবো না। যারা এই ভিডিওটা দেখছেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কারণ একদম অথেন্টিক ভিডিও আমার কাছ থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ। কোনো সময় আপনি নেগেটিভ বা কোনো কোনো মানে ভুয়া বা কোনো অকারেন্সমূলক ভিডিও আমার কাছ থেকে পাবেন না ইনশাল্লাহ। এটি গ্যারান্টি আপনারা রাখতে পারেন। কারণ এ যাবৎ আমি যেগুলাই ভিডিও দিছি, ইনশাল্লাহ সঠিক ইনফরমেশনই দিছি। হয়তো কিছু ভুল ভ্রান্তি হতেই পারে, তবে আমি শুধরে নেওয়ার চেষ্টা করি সবসময়।
সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর তুরস্ক কেউই নতুন করে ওয়ার্ক পারমিটের জন্য টাকা জমা দিবেন না আমার পক্ষ থেকে, কারণ বাংলাদেশের মানুষটা খেটে খাওয়া মানুষ, সবাই লোন উঠাইয়া টাকা দেয় মানুষকে, অথবা জমি জায়গা বিক্রি করে তারপরে ভিসার জন্য কাগজপাতি টাকা জমা দেয়। তো আমরা এই ভুলটা করব না। দয়া করে আপনারা কেউই ওয়ার্ক পারমিটের জন্য টাকা জমা দিবেন না। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।